সুষ্ঠু এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয়, আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত, তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি। সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। ভোটার লিস্টে এখনও 1.5 কোটি হলো মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গিয়েছে এগুলো ঠিক করা হয় না এখনও। ইলেকশন কমিশনে এখনও আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে। দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে, একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্ব থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই, ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না। এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল, জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানেও আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? এখন কয়টি আছে? 50টির উপরে রয়েছে, কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি, তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি। তারা তো ঘুমিয়ে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে। এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা, ইসিকে দুর্নীতিমুক্ত করা, ইসিকে দল মুক্ত করা, ক্যান্টন মুক্ত করা এটা এনসিপির একার লড়াই না। এটা সকল সাংবাদিক, সিটিজেন, সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব।